কৃষকদের প্রদান করতে হবে। কৃষকদের স্বার্থে এলআই প্রজেক্টগুলি সংস্কার করতে হবে। কৃষকদের স্বার্থে এলআই প্রজেক্টগুলি সংস্কার করতে হবে। লড়াই আন্দোলন চলছে, লড়াই আন্দোলন চলছে। কৃষকদের স্বার্থে এলআই প্রজেক্টগুলি সংস্কার করতে হবে। কৃষকদের স্বার্থে আমাদের বিক্ষোভ চলছেই চলবে। স্টোরের কাছে আমাদের বিক্ষোভ চলছেই চলবে। এগ্রিকালচার স্টোরের কাছে আমাদের বিক্ষোভ চলছেই চলবে। কৃষকদের স্বার্থে আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম চলছে, লড়াই চলছে, আন্দোলন চলছে, আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, কৃষক সভার লড়াই চলছে। সিংহীছড়া অঞ্চল কমিটির উদ্যোগে সিংহীছড়া এগ্রি স্টোরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করি। আপনারা জানেন সারা রাজ্যের সাথে আমাদের খোয়াইতো দীর্ঘদিন যাবৎ প্রকৃত কৃষকরা তারা সার পাচ্ছে না, সার নিয়ে দলবাজি হচ্ছে। প্রকৃত কৃষকরা বেশি দামে বাজার থেকে সার কিনে তার কৃষিকাজ করতে হয়। কাজেই এই সারগুলো কৃষকের স্বার্থে আসে, সারগুলো সেখানে কালোবাজার। কোথাও কোথাও দেখা যায় যে ইউরিয়া, পটাশ, সুপার ফসফেট এই তিনটে সার বিশেষ করে এই বুরু সিজনে কৃষকের বিশেষ প্রয়োজন, কিন্তু দেখা গেল স্টোরে এসে সার পাওয়া যায় না। এবং যারা সার পাচ্ছেন এরা মণ্ডলের নির্দেশে বস্তা বস্তা সার নিয়ে যায়। প্রকৃত কৃষক না তারা, তাদের কৃষি জমি নেই, অন্য কাজে তারা সেখানে ব্যবহার করছেন এবং বেশি দাম নিয়ে কৃষকদের কাছ থেকে এই স্টোর কিপার বেশি দাম নিচ্ছে সারের। এই রিপোর্টও আমাদের কাছে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়ে আপনারা জানেন যে খরা সিজন, বিগত সরকারের সময়, বামপন্থী সরকারের সময় আমরা দেখেছি যে আমাদের বিভাগে প্রায় 99টা এলআই প্রজেক্ট ছিল, ডাইভারশন প্রজেক্ট ছিল। আমাদের এই সিংহীছড়ার মধ্যে একটা ডাইভারশন প্রজেক্ট আছে আমাদের দ্বীপ জেলা যায়। বিগত বামপন্থী সরকার যখন ছিল এই ডাইভারশন স্কিম দিয়ে সেখানে কৃষকরা তাদের জমিতে জল নিয়ে তারা সবজি চাষ, ধান চাষ সেখানে করত। বামপন্থী সরকার 18 সালে যাওয়ার পর থেকে এই ডাইভারশন স্কিমটা নষ্ট হয়, এখন পর্যন্ত এই স্কিমটা সেখানে চালু হয়নি। এলাকার কৃষকের দাবি যে স্কিমটাকে চালু করা, বর্তমান প্রশাসন সেখানে কর্ণপাত করছে না। তৃতীয়ত হচ্ছে এই সময়ে জানেন যে কৃষকের কাছ থেকে সরকার ধান কিনছে, এটা একটা ভালো ব্যবস্থা, কিন্তু এই বছর আমরা দেখেছি যে গত বছর যে ধান কেনা হয়েছিল এই বছর অর্ধেকেরও আরও কম ধান সেখানে সরকারিভাবে কিনছে। তো আমরা দেখেছি যে আমাদের বামফ্রন্টের তরফ থেকে, বামফ্রন্টের যে বিধায়করা রাজ্যের মন্ত্রীর সাথে দেখা করেছিলেন, কৃষিমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, যে খাদ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন যে যাতে ধান কেনা হয়। মন্ত্রী বলেছে যে গত বছর 18,000 মেট্রিক টন সারা রাজ্যে কিনেছিল, কিন্তু এই বছর দেখা গেল যে অর্ধেকের থেকেও বেশি অনেক কম ধান সেখানে কিনছে দপ্তর। এবং দেখে দেখে বাছাই করে যারা কৃষক সভার সদস্য তাদের কাছ থেকে যাতে ধান কেনা না হয়, মণ্ডল থেকে সেখানে স্লিপ দিয়ে দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক, যে তাদের কাছ থেকে তোমরা ধান কিনতে পারবে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে আমরা সারা বহৎ কৃষক সভা, আমাদের জেলা সিদ্ধান্ত, আমরা সিংহীছড়া অঞ্চল কমিটির সিদ্ধান্ত নিয়ে আজকে এগ্রি স্টোরে আমরা আসা প্রায় 12টার উপর বাজে, এখন পর্যন্ত এগ্রি স্টোর খুলেনি। আমরা ওনার সাথে কথা বলতে পারিনি, কাজে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন আজকে আমরা করলাম।